তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না, বিপদকালে আপনরাও তোকে চিনবে না, আপনরাও তোকে চিনবে না, চোখ উল্টাই ফেলবে। বান্দা তখনও মনে রাখবি, তোর সাথে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর রহমত তখনও তোর সাথে থাকবে। রব্বুল আলামিন বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে বুঝাতে চায়, আর যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয়। মান তলাবানি ওয়াজাদানি, যে বুঝতে চায় আল্লাহ তাকে বুঝায়, যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে ধরা দিয়ে দেয়। যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে? ওই চাওয়াটা যদি তৈরি হয়, ওই চাওয়ার উপর যদি ধৈর্য, সহ্য, পরিশ্রম, রিয়াজত করতে পারি, রব্বুল আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে। আপনি আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারে। সবকিছু প্রথম দিকে কঠিন হয়, বলেন সবকিছু প্রথম দিকে আস্তে 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 সহজ হয়। গণিত পরীক্ষার আগে যে ছেলেটা আল্লাহর কাছে 1000 বার দোয়া করেছে, আল্লাহ পাশ করায় দাও, জীবনও আর গণিত নিয়ে পড়বো না, এরকম অনেক গণিতের ছাত্র এখন গণিতের মাস্টার হয়ে বসে আছে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন না, ঠিক কিনা? অনেকের সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ থাকে, অনেকে আগ্রহ ওই আবেগে পড়ে নিয়েও ফেলে। 3 মাস ক্লাস করার পরে যখন দেখে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির একটা ঠেলা ডেলি, ভাইয়া কথা বলেন না, কথা বলেন না, তখন আর মন সাহসে কুলায় সামনে যাওয়ার কোনো সাহস থাকে। কিন্তু আমার ভাই যদি লেগে থাকে, বলেন না, যদি লেগে থাকে হাতে তার আসবেই। এই কথার একটাই কথা আমি বলতে চাই, সৃষ্টি জগতে যাই আছে আল্লাহ সবকিছু মানুষের নিয়ামতের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। সৃষ্টি জগতে যা আছে তা আল্লাহ তাআলা আপনার নিয়ামতের নিচে রেখেছেন, আপনার ক্ষমতার মধ্যে দিয়েছেন। মানুষ সাপ দেখলে কি পায় বলেন? আমরা কি জানি সাপে মানুষ দেখলে আরো বেশি ভয় পায়? সাপ মানুষ দেখলে কি করে? কি করে? একজন আল্লাহ আছে, তিনি দেখেন, তিনি জানেন, তিনি সাহায্য করতে পারেন। এই বিশ্বাস যে বান্দার মনে বসে যায় তার আর কোনো টেনশনই নেই। একটু জোরে বলেন না, টেনশন কাদের? কথা বলি, টেনশন কাদের? যাদের এই বিশ্বাসটা কম, দুর্বল, টেনশন তাদের। একটু জোরে বলেন না, ঠিক কিনা? এবার আমি যেটা বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কাজ প্রথমে কি কঠিন? বলে না, প্রত্যেকটা কাজ প্রথমে লেগে থাকলে, ধৈর্য ধরলে করে দেন কে? করে দেন কে? আজকে বিমান দেখেন, ইজি মনে হয়, কিন্তু এটা ভাবলে ইজি নয়। রকেট দেখেন কোথায়, এখান থেকে চাঁদের দেশে চলে যাচ্ছে। এটা এত ইজি ব্যাপার নয় যতটুকু আমরা ইজি মনে হয়। কথা বললেন না? কঠিন ছিল, সহজ। এবার আসেন, আল্লাহ পাক বলে যে বান্দা আমি আসি তো, তুই এত ভাবস কেন? তুই এত টেনশন করস কেন? যেই মেয়ে তেলা পোকা দেখলে এক লাফে অন্য জায়গায় চলে যায়, সে মেয়ে মা হওয়ার কষ্ট সহ্য করতেছে হাসি মুখে। বুঝাইতে পারি না, আমি ব্যর্থ, আমি বুঝাইতে পারি না হয়তো আপনাদেরকে। যে মেয়ে তেলা পোকা দেখলে এক লাফে দূরে চলে যায়। অনেকে আছে করোনা থেকে মরে যাবো, সমস্যা নাই, করোনা দিয়া তারপরে ডিএস নিব না। আপনাদের এলাকায় আসেনি? আসেনি তো, করোনা হইলে হোক, মরে যাইতে পারি। আমাকে একটু বুঝাই বলেন, সেই মেয়েটা কিভাবে 10টা মাস একটা বাচ্চাকে পেটে রাখে? আপনার মা, আমার মা কিভাবে 10টা মাস পেটে রেখেছে?
বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে, কিন্তু বমি না হয়ে যদি বমির ভাব আসতে থাকে এটা কিন্তু মেজাজও গরম করে, শরীরও খারাপ করে, বিরক্ত লাগে। আপনার জন্য আপনার মা, আমার জন্য আমার মা কনসিভ করার পরে ভাতের ঘ্রাণও সহ্য করতে পারে নাই, তরকারির ঘ্রাণও সহ্য করতে পারে নাই, কোনো সুগন্ধও সহ্য করতে পারে নাই। বমির উপর বমি এসছে, বমির উপর বমি আসছে, কিন্তু মন ভরে বমি করতে পারে নাই। দীর্ঘদিন এই বমির যন্ত্রণা, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, হাজার ব্যথা সহ্য করেছে। সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য মরণের সাথে পর্যন্ত পাঞ্জা লড়েছে। এই কথা বলতে হয়, সমাজে বলে যেই মেয়ে একটা তেলাপোকাকে ভয় পাইত, কিভাবে সম্ভব? মনে রাখবেন, রব যখন দয়া করে কঠিনও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে থাকি না? রবের যখন একটু দয়া হয়, কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। কাঁটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন। জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে দুশমন আপনার জন্য, আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে। মূল কথার এক কথা, আমাদের একজন লাগবে। একটা আওয়াজটা একটু দেন না, যেন ভিতর থেকে আসে। বলেন শুরু থেকে শেষ, ডান টু বামে সবাই একই আওয়াজে বলেন, আমাদের একজন লাগবে। কে? যিনি আমাদের স্রষ্টা তিনি কে? যিনি রহমান তিনি কে? যিনি রহিম তিনি কে? রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? এবার আসেন, আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে 3-4 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে 3-4 জন লাগছে। ভাই বলেন না, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। অনেক সময় ধাইমা থাকে, আপনাদের এখানে কি বলে আমি তো জানি না, কি মা? আগে কিছু ধাইমা ছিল, ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল। আলট্রাসোনোগ্রাফি তখন জগৎ ছিল না। ওনারা এসে ওই পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে, কয়দিন পরে হবে, দিনে হবে না রাতে হবে। আল্লাহ পাক এরকম জ্ঞান দিয়ে রেখেছিলেন ওনাদেরকে। এমনও পর্যন্ত আছে এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয়নি ডেলিভারির সময়, ধাইমাই আছে। এই একজন ধাইমা হাজার হাজার মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে, এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ডেলিভারির সময় 4 জন 5 জন লাগে। আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু, নাকি সাইজ বড় হয়ে আসছে? সাইজ ছিল, কিন্তু লাগছে 4-5 জন। এবার আমাকে একটু উত্তর দেন, একটা হাতির বাচ্চা যখন প্রসব হয়, আর একটু জোরে, যার জন্মের সময় বডি থাকে এত বড়, হাতির বাচ্চা জন্মের সময় বডি থাকে অনেক বড়, পা বড়, নাক বড়, শরীর বড়। একটা হাতির বাচ্চা মাকে দেখান ডেলিভারির সময় মারা গেছে, একটু অবস্থা। আচ্ছা, এটা না হয় অনেকটা সহজ মনে হচ্ছে। এবার আসেন ওই হরিণগুলার কথা চিন্তা করি, যে হরিণগুলার শিং লম্বা হয় বড় হলে, জন্মের সময় কিছু শিং তাদের কাছে থেকে যায়। এই শিংওয়ালা হরিণ ডেলিভারি হলো তো হলো কিভাবে? বাঘের বাচ্চা হলো তো হলো কিভাবে? সিংহের বাচ্চা হলো তো হলো কিভাবে? আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে চাইবো আপনাদের মুখ থেকে। এমনভাবে সুবহানাল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতার যে প্রশংসা করেন, আল্লাহ যেন এই সুবহানাল্লাহ শুনে খুশি হয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র বানায় দেয়, আমাদের জীবনটাকে পবিত্র বানায় দেয়। এবার একটু খেয়াল করে দেখেন, হাতির বাচ্চার জন্ম হলো, হাতির মা বাচ্চা জন্ম দিয়েছে, কোনো ডাক্তার লাগে নাই, কোনো ডক্টর লাগে নাই, কোনো ওষুধ লাগে নাই, কোনো ইঞ্জেকশন লাগে নাই, কোনো চেম্বার লাগে নাই, কোনো মেডিকেল লাগে নাই। হরিণ জন্ম দিল, কুমিরে জন্ম দিল, বাঘে জন্ম দিল, সিংহ জন্ম দিল, জেব্রায় জন্ম দিল, ওটে জন্ম দিল, দিতেই আছে। কখনো শুনলাম না কোনো বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো পশু পাখি এরকম মারা গিয়েছে, এমন কোনো রেকর্ড কারো কাছেই জানা নাই, কারো কাছেই জানা নাই। এবার সেই বাচ্চার মা যখন কনসিভ করেছে, তার কেয়ার নেওয়ার জন্য আমাদের যে শাশুড়ি আছে, নানি শাশুড়ি আছে, মামি শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, কত জনের তো সাপোর্ট আছে। ওই হাতির তো কেউ নাই, ওই বাঘর তো কেউ নাই। এবার তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন, আমাদের এত কিছু থাকার পরও এমন অবস্থা, তোমাদের কিছু না থাকার পরও এমন এত সুন্দর অবস্থা কেন? সমস্ত জানোয়ার একবার
বাক্যে উত্তর দিবে, আমাদের কেউ নাই, আল্লাহ আছে। একজন আছে, কে? জোরে বলেন, মন মতো করে বলেন, আল্লাহ। আমাদের একজন আছে, তিনি কে?